আজকে আমরা বেরিয়ে পড়েছি আরো একটি নতুন গন্তব্যস্থলের সন্ধানে, আর আপনারা দেখছেন চ্যানেল পাগল এলজি। পথে চলতে চলতে চলুন জেনে নিন আজকের গন্তব্যস্থলটি সম্পর্কে কিছু অজানা তথ্য। তো আমাদের আজকের গন্তব্যস্থল আমাদের পাশের রাজ্য ঝাড়খণ্ড এর সাহেবগঞ্জ জেলার বারহাড়োয়া। এই বারহাড়োয়াতে রয়েছে ছোটনাগপুর মালভূমির অনুচ্চ এক টিলা, যে টিলাকে কেন্দ্র করে জড়িয়ে রয়েছে পুরাণ, ইতিহাস আর রামায়ণের কথা। পৌরাণিক কাহিনী অনুসারে দক্ষ রাজা দেবাদিদেব মহাদেবকে অপমান করেন, আর এই অপমান সইতে না পেরে দক্ষ রাজার কন্যা মহাদেবের স্ত্রী সতী দেবী যজ্ঞের আগুনে তার প্রাণ আহুতি দেন। এ কথা জানতে পেরে মহাদেব প্রবল ক্রুদ্ধ হয়ে ওঠেন। তিনি ছুটে আসেন এবং সতীর মৃতদেহটি কাঁধে নিয়ে তিনি শুরু করেন তার ভয়ঙ্কর তাণ্ডব নৃত্য, যা দেখে সমগ্র ব্রহ্মাণ্ডবাসী তখন প্রমাদ গুনতে থাকে, এই বুঝি সৃষ্টি রসাতলে যায়, সৃষ্টি ধ্বংস হয়ে যায়। তখন সৃষ্টিকে বাঁচাতে, এই মহাদেবের তাণ্ডব লীলা থামাতে নারায়ণ তার সুদর্শন চক্র দিয়ে সতীর মৃতদেহটি খণ্ড বিখণ্ড করে দেন। যে সকল স্থানে দেবীর মৃতদেহের খণ্ডগুলি পড়েছিল, সেই স্থানগুলি পরবর্তীতে শক্তিপীঠ রূপে পরিচিতি লাভ করেছে। নারায়ণ তার সুদর্শন চক্র দ্বারা সতীর দেহটি খণ্ড করার সময় 3 ফোঁটা রক্ত ঝরে পড়েছিল একটি স্বল্প উচ্চ পাহাড়ে, আর সেই থেকে ওই পাহাড়টি হয়ে ওঠে ত্রিবিন্দুধাম শক্তিপীঠ। যেহেতু 3 ফোঁটা রক্ত ঝরে পড়েছিল, তাই দেবী এখানে বিন্দুবাসিনী, আর দেবীর নাম অনুসারে ওই পাহাড়টির নামকরণ হয় বিন্দুবাসিনী পাহাড়। তো আমরা চলেছি আজকে সেই বিন্দুবাসিনী পাহাড়ের উদ্দেশ্যে। তো চলুন আমাদের সঙ্গে। অবশেষে আমরা পৌঁছে গিয়েছি সেই ত্রিবিন্দুধাম শক্তিপীঠে। এটি হচ্ছে ত্রিবিন্দুধাম শক্তিপীঠের সদর দরজা। সুন্দর করে বানানো এই সিঁড়িপথ ধরেই যেতে হবে মূল মন্দিরে। তো চলুন যাই। আমরা পৌঁছে গিয়েছি একদম সিংহদুয়ারে। এটি হচ্ছে মূল বিন্দুবাসীর মন্দির। এখানে পণ্ডিতজি রয়েছে। এটি হচ্ছে এখানকার যজ্ঞকুণ্ড, আর এই যজ্ঞকুণ্ডটির পিছনে খনন করার সময় সম্রাট অশোকের রাজকীয় চিহ্ন সমেত একটি পুরুষ কঙ্কাল ও কিছু শিলমোহর উদ্ধার করা হয়েছে। যজ্ঞকুণ্ডটির চারিদিকে দেওয়ালের গায়ে দেবীর বিভিন্ন রূপকে খোদাই করা হয়েছে, যা দেখতে সত্যি খুব সুন্দর লাগবে। আপনারা আসলে কিন্তু এখানে এটা দেখতে পারবেন অবশ্যই, এবং দেখতে আপনাদের অবশ্যই ভালো লাগবে। এখানে প্রাচীরের গায়ে খোদাই করা রয়েছে অর্ধ নারীশ্বরের মূর্তি। এই যে এটি হচ্ছে বের হয়ে যাওয়ার দরজা, আর পাশে দেখুন রয়েছে মহাদেবের তাণ্ডবরত মূর্তি। মন্দিরের উল্টো দিকে আপনারা দেখতে পাবেন
মহাদেবের এক বিশাল আকার মূর্তি, যা তাণ্ডব নৃত্যরত মহাদেবের মূর্তি। এটি হচ্ছে পাহাড়ি বাবা শ্রী হরিহরা নন্দনগিরির মূর্তি, যার প্রচেষ্টায় এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। এই পাহাড়ের সাথে রয়েছে রামায়ণের যুগ। লক্ষণ যখন মেঘনাদের শক্তিশাল বাণে অচৈতন্য হয়ে পড়েন, তখন লঙ্কার রাজবৈদ্য সুসেন লক্ষণকে সুস্থ করার জন্য সঞ্জীবনী গাছ নিয়ে আসতে বলেন, যা কেবল হিমালয় পর্বতেই জন্মায়। হনুমান তখন সেই ঔষধি গাছ চিনতে না পেরে পুরো পাহাড়টিকেই তুলে নিয়ে আসেন। সে সময় হনুমানের এক পা নাকি পড়েছিল এই পাহাড়ে। এই ত্রিবিন্দু ধাম শক্তিপীঠের অন্যতম প্রধান আকর্ষণ এই বিশাল আকার হনুমানের মূর্তি বা বিগ্রহ, যেটি অনেক দূর থেকে দেখা যায়। এটি উচ্চতায় প্রায় 35 ফুট। স্থানীয় বিশ্বাস মতে এটি হলো সেই রামায়ণের হনুমানের পায়ের ছাপ। হনুমান যখন গন্ধমাদন পর্বত নিয়ে লাফ দিয়েছিল, তখন এখানেই তার এক পা পড়েছিল বলে এখানকার স্থানীয় বাসিন্দারা মনে করেন। তাই এই স্থানটিকে তারা সুন্দর করে সংরক্ষিত করে রেখেছেন। এটা আসলে মূলত ছোটনাগপুর মালভূমি অঞ্চল। ছোটনাগপুর মালভূমি অঞ্চলের এটি একটি স্বল্প উচ্চ টিলা। এই টিলার উপর থেকে, এটা সবচেয়ে উঁচু টিলা এখানকার। এইখান থেকে আপনারা চারিদিকে যে ছোটনাগপুর মালভূমি অঞ্চলের অন্যতম যে উঁচু নিচু ঢেউ খেলানো ভূমির রূপ, যেটি আমরা পাঠ্যপুস্তকে আপনারা পড়েছেন, দেখেছেন, তার একটা অসাধারণ দৃশ্য আপনারা এখানে আসলে চাক্ষুষ করতে পারবেন। তো যদি হাতে সময় থাকে অবশ্যই আসুন, এবং পারলে পুরো পরিবার সময় আসুন, তাহলে বাচ্চাদেরকে কমসে কম ছোটনাগপুর মালভূমিটা আপনারা স্বচক্ষে দেখিয়ে দিতে পারবেন। এক অসাধারণ অভিজ্ঞতা হবে। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক দেবেন, আর শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আর যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তাদেরকে অনুরোধ করব তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমাকে আরো এরকম নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ যোগাবে। সবশেষে আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।